রাজত্ব। এই শুরু হলো রাজার দরবার। ছুটির দিনে বসে খালি ফরমাস। বলি যে একা বসে থাকা যাবে না, তাড়াতাড়ি কিনে নাও, তোমার আছে অনেক কাজ। আরে ওসব হবে কেন? আগে পিএমের বক্তৃতা, তারপর দেশাত্মবোধক গান, তারপর গান্ধী বা রোজা সিনেমা। আজ দেশভক্তি শিখেছে মধ্যে। মরণ দশা। আজকের দিন স্বাধীনতার না, কত কাঠ ঘর পুড়িয়ে দিন আপনি গায়ে কাটা দিয়ে ওঠে। বুঝো কিছু স্বাধীনতার মানে? কত বিপ্লব, কত বলিদান, চোখ দিয়ে জল বেরিয়ে আসে। বুঝেছি বুঝেছি, দেশের প্রতি ভালোবাসা উঠবেছে। বলি একদিনের ভালোবাসায় কোনো লাভ নাই, রোজ না ভালোবাসলে কোনো ভাব নাই। খুবই গভীর কথা বলতে গিয়ে সবজি চাই, সবজি ওই যে বলছিলেন আমার সবজি চাই। সবজি চাই, সবজি। এসে গেছি আপনাদের পাড়ার মোড়া, বসে আছি মোড়া। সবজি চাই। তা কি সবজি আছে গো? কি চাই বলো? নিম পাতা থেকে সজনে ডাঁটা, বাঁধাকপি থেকে ফুলকপি, সর্বগুণ সম্পন্ন বেগুন, তুলতে পারেন পটল, নিতে পারেন পালং শাক, পেট হবে তরল। আর একটা স্বাদের লাউ, একেবারে জমির দাম, একেবারে ফাও। বুঝেছি বুঝেছি, আমাকে লাল শাক আর কপি দাও। সবজি নাই, সবজি। সমাজের এটাই ব্যর্থতা। কি হলো আবার? কি শুরু করলে সকাল সকাল? শান্তি দেবে না নাকি এক ফোঁটা? তবে নিজের চোখে দেখো কি অবস্থা। তবে এ আর এমন কি, কত কালো হয়ে গেল সারা, এ তো তবু সবুজ আলা। ঠান্ডা এলো দেখি ওদিকে আবার। আসুন, কি দাবি? নমস্কার, আমি রমাপদ সরকার। ছিল দরকার, খুব ভালো চাদর আছে, দেখতে পারেন। পাড়া প্রতিবেশীদেরও বলতে পারেন, কোয়ালিটিতে এক নাম্বার। না না, ওসব লাগবে না এখন, আপনাদেরও ভুলি যাবে। তিন দুপুরে এখন এমন ভাবে বলবেন না, বিক্রি করে খাই খেতে, কিছু বিক্রি হলে খিদে পেটে, ভগবান দেবেন আশীর্বাদ। আরে ও তিন চারটে করে দেবেন বরবার। হ্যাঁ গো, লাগবে নাকি চাদর? না, চাদর একটা লাগা বটে, আর তবে এখান থেকে নিলে রংটা যাবে চলে। হ্যাঁ সেই বুঝেছেন আসলে কাটুন। ধন্যবাদ, কিছু তো করতে পারলাম না। ঠিক আছে। হ্যাঁ গো, জ্বালিয়ে বললো সবাই, আমি গেলাম ওইদিকে। খুব জরুরি। সত্যি তো, কত রঙই পাল্টাচ্ছে। সবজি যদি রং পাল্টায়, চাদরের আর দোষ কি? রং বেরান্তি খেলায় কোনো রঙই মেলে না, তাই বিশ্বাসটাই অবিশ্বাস্য। যাই হোক, টিভিতে স্বাধীনতার বাণীটা শোনা খুব জরুরি।
ঘরে নিয়ে চলো, ওখানেই থাকো। আরে ভাবো তো, ভাবনার কি আছে? প্রশ্ন এই দেখো, হুম, এই শপিং কমপ্লেক্সটা বেশ বড় কিন্তু nobody said. বেশ ইমপ্রেসিভ কালেকশন আছে এখানে। দেখলে চোখ জুড়িয়ে যায়। ব্যাপারটা ঠিক সেটা ভালো। পকেটে বোধহয় আমার উঠো হলো। একটু দেখে দামগুলো। ধুস, কিপটে কোথা। এই দেখো দেখো, চাদরটা আমার বেশ পছন্দ। চাদর তো নয় মন্দ, তা কিসের এত দ্বন্দ্ব, নেবে তো? তোমার না করি খারে আমার কটা মাথা। তুমি যাই চাইলে তাই হবে যথা। হরি বল মা, দেখা দে, মানে টাকা দে। যাই। কেউ কেনে মোমবাতি, কে জানি চাদরটা নিশ্চয়ই শপিং কমপ্লেক্সেরই ভালো। যতই বলি তুই খেটে খা, খেটে বিক্রির চেষ্টায় বলি তুই এবার যা। এটা কি সুবিধা? প্রশ্ন ওঠে মনে। এইটা সন্তুক না কয়টা আছে? কি বলেন? না মানে আকাশের তারা বলছে কি না? তারা বলবো কেন? তুই না রাতে চলতে পারো না ফুল টু সিন। সন্তুক হলো আশা। এই কি ভাষা? এটা কি ভদ্রলোকের ভাষা? এইটুকু একটু ধাক্কা এত বসা? আমায় চেনে? না না দেখ কোথাকার কে? হাত কাটা সেলি যখন ফুলাটা ছিল না তখন তেরা আমার সেলার করে তোকে সর। তাই বেশি টেলিভিশন না করে ভালো ভালো ফুল করে এবারে মতো দিচ্ছি সে। ওকে গেছে। ভগবান, কি দিনকাল পড়লো না? এই নাকি মহাত্মা গান্ধীর দেশ। আমি তো অবাক, মানুষের মধ্যে এত বিদ্বেষ, এত ক্লেশ। আমি তো হতবাক, আমি নির্বাক। বলি গান্ধী সিনেমাই ঠিক ছিল, আবার কেন শুধু শুধু তাদের ব্যতিব্যস্ত করা? এ তো দেখলেন শুধু এর ছাপটা, কণ্ঠ এখন কর্কশ, মনে এক রাস আক্রোশ। সরকার বাজারে কাজ করতে করতে জীবনটা হেজে গেল। একটু মনে রেবার একটা কাজ হলে আরো একটা ভেবেছিলাম করবো সরকারি চাকরি। এতটা মানুষ হবে ভাবিনি। এতটা আছে দিন না তো চলতো। আমি মাস্টার নিজের মতো। স্যার আসতে পারি? ওই আবার এসে গেছে। না বললে কি আজকে যাবেন? আসুন যাবেন। মানে স্যার ওই ফাইলটা যদি একটু বাড়িয়ে দিতেন, অনেক দিন ধরে ঝুলছে, সব ডিটেলস কিন্তু রয়েছে ওই ফাইলে। বেশি দেরি হলে সব ভেস্তে যাবে বলছি। আরে ওসব এখন হবে না, দেখতে পাচ্ছেন আমি এখন বিয়ে যাওয়ার ব্যস্ত। বেশ তো অপেক্ষা করছি না, ব্যস্ত, কিন্তু আজই কিছু একটা করতে হবে। ব্যস্ত বেশি দেখে তো মনে হচ্ছে বুদ্ধি আছে ঘটে, কিন্তু উপযুক্ত কথা নেই দেখছি মোটে। ঠিক বুঝলাম না তো স্যার। ছোটবেলা থেকে যদি একটু ব্রেন রাখে তাহলে ব্যাপারটা পরিষ্কার জলের মতো বুঝে যায়। দেখুন তো স্যার, এটা হবে নাকি কাজ? কি আর করে হবে না?
আপনার কাজে তো বেটাই ঝুঁকি, আপনারা দোষ। এই আপনার ফাইল এভাবে আছে না? কখনো সে নীল আকাশ, নন্দবাবুকে সেরা, একই মানুষের কত রূপ, নিপাট ভদ্রলোক। কখনো সে নীল আকাশ, আবার কখনো সে কালো মেঘ, দুটো মিলিয়ে দিব্যি আছে। ফুল হচ্ছে দেশের সমাজ ব্যবস্থা, আমি তো ঠিক, চেতনা তার হাসে ফিক ফিক। নন্দবাবু নাকি? অনেক দিন পরে দেখা। যা বলেছে দেখা হবে কি করে বলুন তো? কেন কেন? কাজ করেছে ছাদ, বুঝলেন? এই গোড়া দেশে কোনো কাজ বলুন সমুদ্রী হয়। চালের তো বুঝলেন? চালের। কি করে? এই তো বিদেশ থেকে ঘুরে এলাম, অনেক বেচা, কি ডিসিপ্লিন। আমাদের দেশে স্তরে 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 করাপশন, ও কথা কি? বিউরোক্রেসি, অসততা করেছে প্রায়। কি করে? আরবে বললে বরং বাস। কি বলেছে? জানেন কি হয়েছে? হ্যাঁ, লাল শাক ভেজল সবুজ হয়ে গেল। তাই নাকি? Oh my God! কিন্তু ওনার লালে হবে না, সবজি হবে, বুঝলেন? প্রবলেমটা হলো যে ওই আমাদের। আরে কিছু করতে গেলে সব কিনতেই চাই। ও বলতে গেছে মানুষ। কারণ নেই কোনো বুঝ। তোর বড় বড় শপিং কমপ্লেক্সে যাও, উল্টো পাল্টা কেনা হয়, গেলা। কি বলেছে? আচ্ছা বলুন তো, স্মল ট্রেডার্সে কি হবে? ওই জীবন কি কাটবে সেই অভাবে? আর লাগবে না দাদা। আরে আপনি আগে বাড়ুন, দেখুন তো মাইলা আপনার কাছে বলুন। আগে বাড়ুন তো। আর চাই বলে এই যে ছুড়ে ফেললাম চায়ের ভাগ, এটা চলে বাদ ঠিক আছে বলে বলুন তো? এটাই বলে ঠিক কথা বলে। এরাই হচ্ছে আসল আসল স্বাধীনতা। নেই কোনো বাঁধন, যা খুশি যেখানে খুশি বড় সারাক্ষণ। দেশে কি আমরাই বানাই, আর আমরাই আবার দু কথা শোনাই। আমাদের মূল্যবোধ গুলোতেই দেশের গঠন হয়। কতদিন নিজের দেশে আগন্তুক হয়ে থাকবো, এদের সামা, এই দায়িত্বটাও কিছুটা হলেও তাই নাকি? ইন্ডিপেন্ডেন্স ডেতে বিএনের বক্তৃতায় করতালিকায় আমাদের দেশের প্রতি প্রেমের সামান্য হওয়া কি উচিত? কতদিন আমাদের অন্তর্ধ্বনি অন্তরালে থাকবে, আত্মনিরীক্ষণের প্রয়োজন আছে, ভুলগুলো শুধরানোর প্রয়োজন আছে। তারই দেশ এগোবে জয় হিন্দ।